নবম দিনে পড়ল ইরান ইসরায়েল যুদ্ধ। একদিকে ইরানের হামলা আর অন্যদিকে ইসরায়েলের পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে দুটি দেশে। মিসাইল হামলায় ভেঙে চুরমার হয়ে গিয়েছে দুই দেশের ঘন বসতিপূর্ণ এলাকা। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের একাধিক অঞ্চল। গুড়িয়ে গিয়েছে স্কুল, সরকারি আবাসন থেকে শুরু করে সরকারি ইমারতও। একটার পর একটা ব্যালিস্টিক মিসাইল হামলা। যুদ্ধ পরিস্থিতিতে জেরবার ইসরায়েলের প্রত্যাঘাতে ধ্বংসের চেহারা ইরানেও। আমরা বারে বারে আপনাদেরকে দেখিয়েছি যে ইরানিয়ান যে ব্যালিস্টিক মিসাইলগুলো পড়ছে, সেই মিসাইলগুলো কিন্তু শহরের যেখানে সিভিলিয়ান পপুলেশন আছে সেখানেই পড়ছে। এই মিসাইলগুলো কিন্তু কোনো মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার বা ইনস্টলেশনে এখনো অবধি আমরা দেখিনি যে পড়েছে। তেল আবিবের 6 থেকে 7 কিলোমিটার দূরে বেনি বরাক শহর। ইরানের মিসাইল হামলা বেনি বরাক শহরের ঠিক মাঝখানে। ক্ষতিগ্রস্ত শহরের একাধিক এলাকা। অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাসিন্দাদের। একটা স্কুল ছিল, ওই স্কুলটাতে প্রায় 300 জন বাচ্চা পড়তো যারা স্পেশাল নিডস, যাদের বাচ্চাদের স্পেশাল নিডস ছিল। ওই স্কুলটা প্রায় ভেঙে একেবারে গেছে এবং যত বাচ্চা ওখানে পড়তো তারা ভবিষ্যতে কোন স্কুলে পড়বে সেটা ওখানে কিন্তু কোনো ঠিক নেই। ইরানের পারমাণবিক ক্ষমতা নষ্টের পরিকল্পনা ইসরায়েলের। তেহরান পশ্চিম ইরানে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কেন্দ্রে আঘাত। উত্তেজনা কমাতে ইরানকে 2 সপ্তাহ সময় দিয়েছেন ট্রাম্প। ইরানকে কার্যত শুইয়ে দিয়েছে ইসরায়েল। আহত ইসরায়েলের 19 সেনা সদস্য। ইরান তার যে সামরিক অস্ত্র আছে সেগুলো প্রায় শেষ করে ফেলেছে। এখন সাধারণ মানুষের উপর তারা আক্রমণ করছে। যুদ্ধের যাবতীয় শিষ্টাচার যেগুলো আছে, মানব সভ্যতা সেটাকে যেগুলোকে মেনে নিয়েছে, ইরান সেগুলোকে আর মেনে চলতে চাইছে না। অর্থাৎ তাদের মোটামুটি এমন একটা জায়গায় এসে গেছে যে তারা মনে করছে আর নির্দিষ্ট কোনো লক্ষ্যে তাদের আক্রমণ করতে পারবে না। এদিকে শক্তিশালী ভূমিকম্প উত্তর ইরানের সেমনান এলাকায়। সেমনান থেকে 27 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে তীব্রতা ছিল 5.1। ইরানে হঠাৎ ভূমিকম্পের জেরে জল্পনা তুঙ্গে। তবে কি পারমাণবিক পরীক্ষা করল আয়াতুল্লাহ খামেনেইর দেশ? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।